মাগুরায় ধর্ষণের শিকার ৮ বছরের শিশু আসিয়ার সুস্থতার জন্য আকুল হয়ে অপেক্ষা করছিল সারা দেশের মানুষ। ২ দিন আগে যখন চিকিৎসক জানিয়েছিলেন চোখের পাতা নড়েছে, তখন আশায় বুক বেঁধেছিল সবাই। তবে চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে পুরো দেশকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেল আসিয়া। কোটি মানুষের হৃদয়ে জায়গা পাওয়া এই শিশুর মৃত্যুতে শোকাচ্ছন্ন পুরো দেশ। শিশুটি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচে দুপুর ১টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। এছাড়া শিশুটিকে ধর্ষণের ঘটনায় দায়েরকৃত মামলায় আসামিদের দ্রুত বিচারের আওতায় নিয়ে আসার জন্য প্রধান উপদেষ্টা নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন প্রেস উইং। ঘটনায় অভিযুক্ত তাদের সবাইকেই অলমোস্ট অ্যারেস্ট করা হয়েছে এবং আজকে চিফ অ্যাডভাইজার নিজে নির্দেশ দিয়েছেন। উনি তো আজকে শোক প্রকাশ করেছেন এই মৃত্যুতে এবং উনি কঠোরভাবে নির্দেশ দিয়েছেন যে এদেরকে যারা যারা অভিযুক্ত তাদেরকে যাতে খুব দ্রুত বিচারের আওতায় আনা হয়। এর আগে শিশুটির মৃত্যুর খবর নিশ্চিত করে বাংলাদেশ সেনাবাহিনী। ১৩ মার্চ বৃহস্পতিবার বাংলাদেশ আর্মির ভেরিফাইড ফেসবুক পেজের একটি পোস্টে জানানো হয়, ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচে দুপুর ১টায় চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করে শিশুটি। সিএমএইচ এ সর্বাধুনিক চিকিৎসা ব্যবস্থা প্রয়োগ এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের সর্বোচ্চ প্রচেষ্টা সত্ত্বেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। শিশুটির সকালে ৩বার কার্ডিও অ্যারেস্ট হয়েছে, ২বার স্থিতিশীল করা গেলেও তৃতীয়বার আর স্পন্দন ফিরে আসেনি। এদিকে জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম তাদের ফেসবুক পোস্টে শিশুটিকে উল্লেখ করে লেখেন, আমাদের বোন আসিয়ার নেই। আসিয়া ধর্ষণের বিচারের মাধ্যমে বাংলাদেশের ইতিহাসে ধর্ষকদের শাস্তির দৃষ্টান্ত স্থাপন হোক। বিচারহীনতা, বিচারের রাজনৈতিক হস্তক্ষেপ এবং দীর্ঘ সূত্রতা বাংলাদেশ বিচার ব্যবস্থাকে যে ধ্বংসাবশেষ জায়গায় নিয়ে গেছে, শিশু আসিয়া ধর্ষকদের মৃত্যুদণ্ড দেওয়ার মাধ্যমে সেই বিচার ব্যবস্থা আবার জেগে উঠুক। ৬ মার্চ বৃহস্পতিবার বোনের শ্বশুর বাড়ি মাগুরা শহরের নান্দুলিয়া এলাকায় বেড়াতে গিয়ে বোনের শ্বশুরের লালসার শিকার হয় শিশুটি। ওই দিন বেলা ১১টার দিকে অচেতন অবস্থায় শিশুটিকে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যান তার বোনের শাশুড়ি। পরে শিশুটির মা হাসপাতালে যান। ওই দিন দুপুরেই উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে বৃহস্পতিবার রাতেই পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। শুক্রবার ৭ মার্চ রাতে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। তারপর থেকে নেওয়া হয় সিএমএইচে। এদিকে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার শিশুটির দুলাভাই ও দুলাভাইয়ের বাবা সহ ৪ জনকে রিমান্ডে নেওয়া হয়েছে। ৯ মার্চ রবিবার রাত ১২টার দিকে মাগুরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল মতিনের আদালতে শুনানি শুরু হয়। পুলিশ আসামিদের ১০ দিনের রিমান্ড আবেদন করলে আদালত ১ নম্বর আসামি হিট্টু শেখকে ৭ দিন এবং সজীব হোসেন। মাগুরায় ধর্ষণের শিকার ৮ বছরের শিশু আসিয়ার সুস্থতা, গ্রেপ্তার শিশুটির দুলাভাই ও দুলাভাইয়ের বাবা সহ ৪ জনকে রিমান্ডে নেওয়া হয়েছে। ৯ মার্চ রবিবার রাত ১২টার দিকে মাগুরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল মতিনের আদালতে শুনানি শুরু হয়। পুলিশ আসামিদের ১০ দিনের রিমান্ড আবেদন করলে আদালত ১ নম্বর আসামি হিট্টু শেখকে ৭ দিন এবং সজীব